পুরা বিশ্বের মুসলিম মিল্লাত এক শরীরের মতো, এক দেহের মতো। আমার হাতে কাটলে যেরকম বুকে আঘাত লাগে, অন্য জায়গায় ব্যথা পাই, ঠিক তেমনি ভাবে আরেক মুসলমান আঘাত পেলে আমার দিলেও ব্যথা লাগা ইমানের পরিচয়। ঠিক কিনা বলেন? এটা আমাদের ইমানের পরিচয়। বিশ্বের যে কোনো প্রান্তে যে কেউ আঘাতপ্রাপ্ত হোক, ব্যথা পাক না কেন, মুসলমান হিসেবে আপনার আমার ইমানি দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো। সেটা না পারলে তাদের জন্য দোয়া করা, তাদের পক্ষে কথা বলা, অন্তত তাদের পক্ষে যে আমরা আছি বিক্ষোভ মিছিল করে অন্তত তাদেরকে জানান দেওয়া, এটা আমাদের ইমানের দাবি। ঠিক কিনা বলেন? এটা প্রত্যেকটা মুসলমানের ইমানের আওয়াজ যদি উঁচু থাকতো, আজকে মুসলমান ভয় পায়, ভীরুর জাত হয়ে গেছে। আমরা ঈদের আনন্দ নিয়ে এখনো পর্যন্ত ব্যস্ত, অথচ ফিলিস্তিন না রোজা রাখতে পেরেছে না ঈদের উদযাপন করেছে, এখন তো তারা নিঃশ্বাসী হয়ে গেছে। এ কারণে মুসলমান যতদিন পর্যন্ত ইমানের আওয়াজকে নিচু রাখবো, আমাদের হাতে বিজয় আসবে না। আর ইমানের আওয়াজকে উঁচু করব ইনশাআল্লাহ। বদরের যুদ্ধে ৩১৩ জনের মোকাবেলায় ১,০০০-এর মোকাবেলায় ৩১৩কে যেভাবে আল্লাহ পাক বিজয়ের মালা গলায় পরিয়ে দিয়েছে, আজকে বিশ্বের মুসলমান সংখ্যায় কম হতে পারে, কিন্তু সকল ইহুদি নাসারার বিরুদ্ধে মুসলমানদেরকে আল্লাহ পাক বিজয়ের মালা গলায় পরিধান করাবে ইনশাআল্লাহ। ঠিক কিনা জোরে কর? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। জোরে কোন ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতারে, ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে। প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়, প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? ভয় করব কাকে? জবান খুলে কাকে? নারে তাকবীর, নারে তাকবীর। আওয়াজ সিংহের মতো দিয়া লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, লিল্লাহে তাকবীর। এই আওয়াজ মরণ পর্যন্ত আমরা রাখতে চাই ইনশাআল্লাহ। আমাদের আশেপাশেও কিন্তু যারা আছে, এরা আমাদের বন্ধু নয়, এরা আমাদের শত্রু। বন্ধুর বেশে আমাদের শত্রু। আমরা এদেরকে যতই ইলিশ দেই না কেন, এরা আমাদেরকে আজীবন গাজা আর ফেন্সিডিল দিয়ে গিয়েছে। সুতরাং এরাও আমাদের উপরে দখলদারি করার চক্রান্ত করে। ইনশাআল্লাহ বাংলাদেশ ছোট্ট রাষ্ট্র হতে পারে, বাংলাদেশের উপরে কেউ যদি দখলদারিত্বের নজর দেয়, সেই নজর উপড়ে ফেলা হবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলে? আল্লাহ পাক আমাদের ইমানি কুওয়াত বাড়িয়ে দেখ, বলেন আমিন। আমাদের জজবা দান করুক, বলেন আমিন। নূরে ইমানের শান দান করুক, বলেন আমিন। ভাইরা আমার, ইসলাম মুসলমানদের অনেক বড় কিছু আছে, বিষয়টা এরকম নয়। অনেক বেশি সম্পদ আছে, বিষয়টা এরকম নয়। অনেক বেশি কামান বিমান হাতিয়ার আছে, বিষয়টা এরকম নয়। আমাদের কিচ্ছু না থাকলেও আমাদের কাছে ইমানের অস্ত্র আছে। ইমানের অস্ত্র যার কাছে আছে, কামানওয়ালারা তাদেরকে ভয় পায়। ইমানের অস্ত্র আছে বলেই এই ফিলিস্তিন আর গাজার মুসলমানদেরকে ভয় পেয়ে তাদেরকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছে। গাজার মুসলমান পালায় নাই, শাহাদাত বরণ করে সেখানেই তাদের কবর হয়েছে। পালায় নাই,
কাপুরুষরা পালায় না, ঠিক কিনা বলেন? কাপুরুষ কি করে না? পালায় না। গাজার মুসলমান পালায় নাই, হয়তো এদেরকে নিঃশেষ করা হয়েছে, আবারও মুসলমানদের ওই জায়গাটা মুসলমানদেরকে দিয়ে আল্লাহ পাক দখল করায় দিবে ইনশাআল্লাহ। এটা আমাদের ঈমান। আল্লাহ পাক, আমরা দূরে আছি, আমরা কিছু করতে পারছি না, তবে আল্লাহর কাছে আমরা বলতে পারবো, আল্লাহ প্রতিটা রক্তের প্রতিশোধ তুমি তাদেরকে নিবা। যারা তাদের উপরে অত্যাচার করেছে, আল্লাহ এদেরকে দুনিয়াতেই বিচার করো, এইদেরকে নিশ্চিহ্ন করে দাও ইনশাআল্লাহ। ইমাম মাহদীর সৈন্যরা আপনারা অপেক্ষায় থাকেন, মাহদী আসবে, হযরত ঈসা আসবে, সেদিন এমন হালত হবে ইহুদির বাচ্চারা কোন গাছের পিছনেও লুকায়া শান্তি পাবে না, গাছ পর্যন্ত সাক্ষী দিয়ে বলবে আমার পিছনে একটা ইহুদি আছে, একে হত্যা করো। এটাই বাস্তব ভাইরা আমার। এই কারণে ইহুদিরা আজকে যতই শক্তিশালী হোক না কেন, একদিন তাদের পরাজয় আসবেই, মুসলমানদের কাছে বিজয়ের মালা আসবেই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই বিজয় দেখার সৌভাগ্য দান করুন, বলেন আমিন। আমাদের রক্তের উপর দিয়ে সেই বিজয় আসবে ইনশাআল্লাহ। এটা হবে ইসলামের চূড়ান্ত বিজয়। আল্লাহ পাক সেই চূড়ান্ত বিজয়ের জন্য আমাদেরকে এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করুক। কিন্তু আমরা প্রস্তুতি গ্রহণ করব কি? আমরা তো রাজনৈতিক দল করে একদলকে মেরেই তো কুল পাই না। ইসলামের জন্য জিহাদ করব কি? নিজের দলকে মেরেই কুল পাই না। এই রাজনীতি ওই রাজনীতির দলে মেরে কুল পাই না। এ তার গলায় ছুরি, ও তার গলায় ছুরি ধরে একে মারি, ও ওকে মারি। এই কাজ করতে করতে আমাদের সময় যায়। ইসলামের পক্ষে লড়াই করবো কখন? অথচ মুসলমানের উচিত ছিল গোটা মুসলমানরা একসঙ্গে হওয়া। নতুন বাংলাদেশ আমরা বলি ঠিক, কিন্তু এখনো আমরা নতুন বাংলাদেশের নতুনত্বের স্বাধীনতা পাই নাই। স্বাধীনতার যে নতুনত্ব এটা আমরা পাই নাই। কেন? নতুন বাংলাদেশ নামে নামে বলছি, কিন্তু এখনো পর্যন্ত নতুন বাংলাদেশে চোর চোট্টা সন্ত্রাস চাঁদাবাজ এখনো আমাদের চোখের সামনে প্রকাশ্যে দিবালোকে ঘুরে বেড়াচ্ছে, এখনো তারা ঘুরে বেড়াচ্ছে। এজন্য যতদিন পর্যন্ত আমরা এই দেশের স্বাধীনতার পর থেকে 53 বছর দেখেছি একদল ক্ষমতায় গিয়েছে, বসেছে, পালিয়েছে, কেউ আসছে, শান্তি কেউ দিতে পারে নাই। যতদিন পর্যন্ত বাংলাদেশে কোরআন সুন্নাহ মোতাবেক আইন না পাস হবে, আল্লাহর কসম শান্তি কোনোদিন আশা করা সম্ভব নয়। কি বলেন আপনারা? আপনি কি মনে করছেন কোন দল শান্তি দেশে আনবে? আল্লাহর কোরআন ছাড়া শান্তি কেউ আনতে পারবে না। এই জন্য ভাই, যে যে দল করেন, পীরের মুরিদ হন, যে যেখানেই যান না কেন, আপনার দলের পরিচয় ভিন্ন, পীরের পরিচয় ভিন্ন। দিন শেষে আপনিও এক আল্লাহর নামে ঘুমান, আমিও সেই আল্লাহর নামেই ঘুমাই। আপনি যেই নবীর সুন্নাত মানেন, আমিও সেই নবীর সুন্নাত মানি। এই জায়গা থেকে বলতে চাই, যে যেই দল করুক না কেন, মুসলমান হিসেবে এক হওয়ার সময় নতুন বাংলাদেশে এখনই যদি এক না হই, তারা আবারও আমাদের উপরে চেপে বসার চক্রান্ত করবে। আল্লাহ আমাদেরকে এক নেক হওয়ার তৌফিক দান করুক। এই জন্য গোলামি হবে কার? জোরে বলেন কার? আরো বলেন কার? আল্লাহ পাকের গোলামি কিসের মাধ্যমে হয়? এটা আল্লাহ পাক কোরআনে বান্দাকে জানিয়েছেন। আল্লাহ বলেন, উসজুদু লিল্লাহি ওয়াবুদু, তোমরা সিজদা দাও। উসজুদু লিল্লাহি ওয়াবুদু, তোমরা সিজদা দাও আল্লাহর জন্য এবং এই সিজদার মাধ্যমে ইবাদত করো। আল্লাহ পাকের গোলামি সবচাইতে বেশি সিজদার ভিতরে। সিজদা এমন একটা জিনিস, এটা আল্লাহ পাক আদম পয়গম্বরকে দেওয়ার জন্য গোটা ফেরেশতাদেরকে আদেশ দিয়েছিলেন। সব ফেরেশতারা সিজদা করেছে, একজন করে নাই। নামটা কি? শয়তান। এই অহংকার করেছে। আমরা মাটির সৃষ্টি, সে আগুনের সৃষ্টি, এই কারণে তার অহংকার বেশি। আগুন উপরে উঠবে, মাটি না নিচের দিকে দাববে। তা আমি আগুন হয়ে উপর থেকে নিচে নেমে মাটিকে কেন সিজদা দিব? এটা মানা যায় না। যুক্তি দাঁড় করাইছে। আল্লাহর আদেশে যুক্তি তর্ক চলে না, ঠিক কিনা বলেন? আল্লাহ যেটা আদেশ করেছেন, আদেশ তো আদেশ, কোনো যুক্তি মিলবে না, যুক্তি ছাড়া মানতে হবে। শয়তান যুক্তি দিয়া শয়তান হয়েছে, আর ইনসান আল্লাহ পাকের সিজদার আদেশ মান্য করে সারা দুনিয়াতে সবচেয়ে দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ। সারা দুনিয়াতে সবচেয়ে দামি। এজন্য হাদিস শরীফে রাসূল বলেন, কোন মানুষ যখন কোরআন তেলাওয়াত করে আর তেলাওয়াতের মাধ্যমে সাজদার আয়াত তেলাওয়াত করে, আর ওই সময় যখন ওয়াজিব সিজদা সে দান দেয়, শয়তান ইবলিস পিছন ফিরে পালায় আর বলে, আহারে এই সিজদা না দিয়ে আমি বিতাড়িত হইলাম, আর এই মানুষ জাত সিজদা দিয়েই আল্লাহর ফেরেশতার কাছে দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিতে জানে না?
কোন জায়গায় বলা লাগবে এই সমস্ত যুবকরা জানেই না সুবহানাল্লাহ কোথায় বলা লাগবে। জোরে বলেন সুবহান। আমরা দামি হয়েছি সিজদা। আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন আমরা আল্লাহর কদমে সিজদা দিই। এই সিজদার কারণে বান্দা আল্লাহর নিকটবর্তী হয়। এই কারণে আল্লাহ বলেন উসজুদু লিল্লাহি ওয়া'বুদু, সিজদা দাও আল্লাহর জন্য এবং সিজদার মাধ্যমে আল্লাহর ইবাদত করো। যে যত বেশি সিজদা দেবে আল্লাহ পাকের তত বেশি নিকটবর্তী হবে সে। সুবহানাল্লাহ। ওয়াসজুদ ওয়াকতারিব, আল্লাহ পাক বলেন এ বান্দা সিজদা দাও আর আল্লাহ পাকের নিকটবর্তী হও। যে যত বেশি সিজদা দেয় সে আল্লাহ পাকের তত বেশি নিকটবর্তী হয়। সিজদার মাধ্যমেই বান্দা আল্লাহর গোলামি প্রকাশ করে। সিজদাটা কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য সিজদা। কিন্তু আমাদের দেশে কিছু মানুষ আছে যারা সিজদা আল্লাহর জন্য দেয় না, মাজারে যায়, বাবার দরবারে দেয়। এটা কি আপনাদের এলাকায় আছে? আশেপাশে আছে? সব জায়গায় কম বেশ আছে না নাই? আল্লাহকে বাদ দিয়ে যারা সিজদা দেয় মাজারে, আল্লাহকে বাদ দিয়ে যারা পীরের কদমে সিজদা দেয়, ঢুকে সোজা বের হয় উল্টা। শয়তানও বের হইছে উল্টা। সিজদা দিতে হয় না জানো এই কারণে যে যদি ঝামেলা হয়ে যায়, এই কারণে শয়তানের আদত হলো এটা। ও সিজদা দেয় নাই আল্লাহকে, কিন্তু যেখানে দেওয়া দরকার ওখানে দেয় না, অন্য জায়গায় দেয়। সুতরাং দুনিয়ার মানুষ আল্লাহকে দেওয়া দরকার, আল্লাহকে না দিয়ে অন্য জায়গায় দেয়, মাজারে দেয়, বাবার পায়ে দেয়। যে আল্লাহকে বাদ দিয়ে অন্য জায়গায় সিজদা দিল তার ঈমান থাকলো নাকি গেল? সে কি ঈমানদার না মুশরিক? আল্লাহকে বাদ দিয়ে যে অন্য কাউকে হয়, তারা বলে কি জানেন? আমরা তাজিমি সিজদা দেই, এটা আমাদের সম্মানের সিজদা। আল্লাহকে বাদ দিয়ে কাউকে সম্মান সূচক সিজদা দেওয়া জায়েজ। যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য জায়গায় সিজদা দেয় তারা ঈমানদার না বেঈমান? তারা মুসলমান না ভণ্ড? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর ভার। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা কি জোরে কয় না? আপনারা ঘুমাইলে আমার তো ঠেকা পড়ছে না, অসুস্থ শরীর নিয়ে আপনারা গজল শোনান বাদ। যারা কথা বলে না তারা বোঝা গেল খাজা বাবার দরবারের লোক। কারা কারা আছেন হাত তুলেন। আইলেও কি হাত তুলবো মনে হয়? জুতার বাড়ি তো পিঠে পড়বে নাকি? এজন্য আইলেও কথা কয় না। চোরও তো মাহফিলে আসে না, কথা কয় না। এই যে আপনারা আসছেন, পকেটটা সাবধান নাই কেন? যাওয়ার সময় দেখবেন মোবাইল নাই, রাত্রেবেলা ফেসবুকের আমল শেষ। এই যে চোরটা আসছে, এই চোরটাও কি যদি বলি ভাই হাত তুলেন, কে কে চোর হাত তুলবে? কথা কয় না। তুলবে? যেহেতু চোরও হাত তুলবে না, তার মানে ভণ্ড থাকলেও হাত তুলবে না। তবে এটা মাথায় রাখেন, যদি থাকেও আল্লাহকে বাদ দিয়ে কাউকে সিজদা করা জায়েজ। জোরে বলেন জায়েজ। সুতরাং সিজদা হবে কার জন্য? উসজুদু লিল্লাহি ওয়া'বুদু। মুসা পয়গম্বরকে আল্লাহ পাক বলেন, এ মুসা তোমাকে আমি আল্লাহ পাক এত সম্মান দিলাম যার কারণে মুসা নবীর একটা লকব ছিল। লকবের নাম কি বলেন তো? কথা কয় না। আমার দিকে তাকান, কি নাম? জোরে বলেন। কালিমুল্লাহ। যারা মুসলমান এটা বলতে পারতেছে, যেগুলো ইমানদার না এগুলো বলতে পারে নাই। কারণ আমাদের দেশের যুবকেরা মাহফিলে আসে ঠিকই, কিন্তু অধিকাংশ যুবকদের চুলের দিকে তাকায় দেখেন না, বেড়া ছাড়া পুরো অবস্থা। চতুর্দিকে এমন হালত দেখলে মনে হয় চিড়িয়াখানার দরজা খোলা ছিল, পলায় আসছে কোনো। প্যান্টের 14 জায়গায় ছিঁড়া, দেখলে মনে হয় হুন্ডা চালাইতে গেছিল, স্লিপ খায়া প্যান্ট ছিঁড়ে গেছে। গ্রামের চাচি দেখা কয় কি ব্যাপার, ছিঁড়লো কিভাবে? ছিঁড়া না, এটা স্টাইল, বসুন্ধরা সিটির থেকে 5000 টাকা দিয়ে কিনছে। আল্লাহ কয় তুই টাকার মালিক হইতে পারবি, কিন্তু আজীবন ফকিন্নির মতো ছিঁড়া জিনিসই পড়বি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ইমানদার দাবির নাম না, মানার নাম। মুসা নবীর নাম ছিল কালিমুল্লাহ। কি? জোরে বলেন কি? ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক মূসা পয়গম্বরের সঙ্গে এমন কথা বলতাম যার কারণে মূসা নবীর নামটাও লকবটাও লাগায় দিলাম মূসা কালিমুল্লাহ। এই আল্লাহর সঙ্গে কথা বললে ওয়ালা নবীর নামকে আল্লাহ পাক কালিমুল্লাহ লকব লাগায় দেন।